এসসি এসটি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করার জন্য জমির দলিল আর বাধ্যতামূলক নয়। ব্যাকগ্রাউন্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট পক্ষ থেকে কিন্তু এমনই নোটিশ দিয়ে জানানো হলো প্রত্যেক জেলা শাসকের কাছে। দেখতে পাচ্ছেন নোটিশটা কিন্তু প্রত্যেক জেলা শাসকের কাছে পাঠানো হয়েছে ব্যাকগ্রাউন্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং 22/7/2026 তারিখে, অর্থাৎ গতকালে কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে। অর্থাৎ যারা এসসি এসটি কাস্ট রিভেরিফিকেশন করার জন্য এসডিও বা বিডিও অফিসে যাচ্ছিলেন এবং যাদের বংশ 11/2011 সালের কাস্ট সার্টিফিকেট ছিল না, তাদের কিন্তু বলা হচ্ছিল 1950 সালের জমির দলিল দেখাতে। সেক্ষেত্রে কিন্তু এখন থেকে কিন্তু আর জমির দলিল ম্যান্ডেটরি নয়, অর্থাৎ আপনার এসসি এসটি প্রমাণ করার জন্য কিন্তু আর আপনারা জমির দলিল লাগবে না। চলুন নোটিশটা একটু বাংলায় করে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিই। দেখতে পাচ্ছেন নোটিশটা একটু বাংলায় করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক জেলা শাসকের কাছে নোটিশটা পাঠানো হয়েছে এখানে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ থেকে। কী বলা হচ্ছে বিষয়, জাতিগত সংশয়পত্র প্রদান এবং পুনরায় যাচাইয়ের ক্ষেত্রে 1950 সালের আগের জমির দলিল জমা দেওয়ার প্রসঙ্গে নোটিশটা কী বলা হয়েছে, বলা হচ্ছে মহাশয় এবং মহাশয়া, বিভিন্ন মাধ্যমে এই বিভাগে নজর এসেছে জাতিগত সংশয়পত্র দেওয়ার আবেদনের প্রক্রিয়া চলাকালীন কিংবা ইস্যু করা সংশয়পত্র পুনরায় যাচাইয়ের সময় সংশয়পত্র প্রদানকারীর কর্তৃপক্ষকে বেশ কিছু ক্ষেত্রে আবেদনকারীর ওপর জমির দলিল, বিশেষ করে 1950 সালের আগের দলিল পেশ করার জন্য চাপ সৃষ্টি করছে। এই বিষয়ে আমাকে এই বিভাগের পূর্ববর্তী স্মারকপত্র বা ম্যান্ডেটরি নম্বর, দেখতে পাচ্ছেন এখানে একটা মেমো নম্বর দেওয়া আছে, তারিখ 2014 তারিখে বা 27/7/2015 যে নিয়ম আছে তারিখে 16/6/2014 কপি সংলগ্ন করার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে পুনরায় এটি স্পষ্ট করা হয়েছে যে আবেদনকারীর জাতি, উপজাতি বা অবস্থান প্রমাণ হিসেবে জমির দলিল জমা দেওয়ার বাধ্যতামূলক নয়। অর্থাৎ 2014 এবং 2015 সালের যে নিয়ম ছিল যে কাস্ট সার্টিফিকেট করার ক্ষেত্রে বা আপনাকে এসসি এসটি প্রমাণ করার ক্ষেত্রে আপনার জমির দলিল বাধ্যতামূলক নয়, সেটাই কিন্তু পুনর্বহাল রাখা হলো। অর্থাৎ এটা কিন্তু এসসি এসটি ছেলেমেয়েদের জন্য খুশির খবর যে 2014 এবং 15 সালের কাস্ট সার্টিফিকেট নিয়ম অনুযায়ী আবেদনকারীর জাতি বা উপজাতি অবস্থান প্রমাণ হিসেবে জমির দলিল জমা দেওয়া বাধ্যতামূলক নয়। অর্থাৎ আপনাদের কিন্তু এখন থেকে কিন্তু আর এসসি এসটি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করার জন্য আপনার কিন্তু আর জমির দলিল লাগবে না, অর্থাৎ জমির দলিল বাধ্যতামূলক নয়। দেখতে পাচ্ছেন এটা প্রত্যেক জেলা শাসকের কাছে ব্যাকগ্রাউন্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু নোটিশ জারি করা হয়েছে। আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন। উপরোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনাকে এখতিয়ার এলাকায় সমস্ত সংশয়পত্র প্রদানকারীর কর্তৃপক্ষ যাতে উপরোক্ত নির্দেশগুলি কঠোরভাবে মেনে চলে তার জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী জারি করার অনুরোধ করা হচ্ছে। এটি আপনার সদয় অবগতি বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পাঠানো হলো। অর্থাৎ প্রত্যেক জেলা শাসকের কাছে কিন্তু নোটিশটা প্রদান করা হয়েছে যাতে প্রত্যেক জেলায় কিন্তু এই নিয়মটা কার্যকর হয় যে এসসি এসটি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করার ক্ষেত্রে জমির দলিল বাধ্যতামূলক নয়। অর্থাৎ তারা যে এসসি এসটি সেটা প্রমাণ করার জন্য তাদের জমির দলিল আর লাগবে না। ঠিক আছে, ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন যাতে সবাই বিষয়টি জানতে পারে। অর্থাৎ আপনাদের কিন্তু এখন আর কোনো সমস্যাই থাকলো না, আপনাদের কিন্তু এসসি এসটি প্রমাণ করার জন্য 1950 সালের জমির দলিল আর লাগবে না। আপনাদের যা যা ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে কিন্তু আপনারা রিভেরিফিকেশন করতে পারবেন। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন।